হ্যালো বন্ধুরা, বিন্দুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিন্দুস কিচেনে নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, স্ন্যাক্স দিয়ে স্ন্যাক্স বানানো। তার জন্য আমি নিয়েছি নানা রকমের চিপস, নানা রকমের ভুজিয়া, পাঞ্জাবি তারকা, সাথে নিয়েছি কর্ন আর পেঁয়াজ, ধনেপাতা, লেবু, জলজিরা এইগুলো। এটা কিন্তু একটা হালকা ফুলকা খিদের জন্য দারুণ একটা রেসিপি, খুবই মুখরোচক আর খুব তাড়াতাড়ি এটা বানানো যায়। তাহলে বন্ধুরা একবার অবশ্যই এই রকমভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হবে। এই যে চিপসগুলো দেখছেন, এইগুলো রয়েছে নানা রকমের চিপস। এইগুলোকে একটু বেশ ম্যাশ করে গামলার মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পাঞ্জাবি তারকা। এইবারে এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু ভুজিয়াটা দেওয়ার পর এর মধ্যে এখন দিয়ে দেব আমি চানা চিপস, যেটাকে আমরা ছোলা চ্যাপ্টা বলি। এটা কিন্তু ঝাড়খণ্ডে চানা চিপস বলেই পরিচিত। সবগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুইটকর্ন। এই সুইটকর্নটাকে কিন্তু আমি হালকা সিদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে সমস্তগুলো মিলিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি জলজিরা দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো জলজিরা দেওয়ার পর খুব ভালো করে এটাকে মিলিয়ে নিতে হবে। খুব ভালো করে মিলিয়ে নেওয়া হচ্ছে। আমরা ঝালমুড়ি খেয়েছি, ভেলপুরি খেয়েছি, সবই তো খেয়েছি, কিন্তু এই রকমভাবে কোনো দিন বানিয়েছেন কি? যদি না বানিয়েছেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু একদম ফাটাফাটি। খুব ভালো করে মিলিয়ে নিলাম। ভালো করে মিলিয়ে নেওয়ার পর এবারে একটু উঠিয়ে নেওয়া হচ্ছে নাতনির জন্য, কেন এরপর পেঁয়াজ দেওয়া হবে, তো ও পেঁয়াজ খায় না। আর একটু গার্নিশ করে দেওয়া হচ্ছে ধনেপাতা আর একটু ঝুরি ভাজা দিয়ে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। এবার এর মধ্যে পেঁয়াজ মিলিয়ে দেওয়া হচ্ছে। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম কুচি কুচি করে কাটা হয়েছে। এবারে খুব ভালো করে মিলিয়ে নেওয়া হচ্ছে। দরকার হলে একটু এর মধ্যে জলজিরা আবার দেওয়া হবে। খুব ভালো করে মিলিয়ে নিয়ে দেখুন জলজিরাটা দিয়ে দেওয়া হলো। এবার আবার খুব ভালো করে মিলিয়ে নিচ্ছে। এই রেসিপিটা খুবই সহজ, খুবই চটপটা, খুবই সুস্বাদু, মুখরোচক রেসিপি। বানানো হয়ে গেছে, এবার সার্ভ করা হচ্ছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বিন্দুস কিচেনকে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন, অনেক অনেক করে শেয়ার করবেন, অনেক অনেক করে কমেন্ট করবেন। এইবারে এর মধ্যে গার্নিশ করা হচ্ছে ধনেপাতা আর ঝুরি ভাজা দিয়ে। বাস রেডি হয়ে গেছে, বিশেষ কিছু করার নেই, এবারে শুধু খাওয়ার। তাহলে বন্ধুরা একবার এই রকম রেসিপি অবশ্যই বানিয়ে দেখবেন। খুবই মুখরোচক, হালকা ফুলকা খিদের জন্য একদম পারফেক্ট রেসিপি। এই রকম রেসিপি নিয়ে আবার আপনাদের কাছে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।